নমস্কার, আমি চিরঞ্জিত বিশ্বাস। একটা নতুন কথা, যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আজকে আমরা সবাই সেটা মনে করি বা ভাবি, হয়তো প্রত্যেকটা মানুষ সেটাকে আমরা ভাবি বা ভেবে চলি যে পৃথিবীতে যারা অন্যায় করে, যারা শয়তানি বজ্জাতি করে, যারা অন্যায় করে, মানুষের ক্ষতি সাধন করে, তারাই সবথেকে বেশি সুখী, বা ধন সম্পত্তির দিক দিয়ে হোক, মনের দিক দিয়ে হোক, তারাই সত্যিকারের সুখী হয়। এটা আমরা তাই ভাবি, বা সেটা হয়, বাস্তব জগতে সেটাই দেখা যায়। কিন্তু এটা কিন্তু বাস্তব কথা নয়। বাস্তব কথার হয়তো আমরা দেখতে পাচ্ছি যে সে সুখী, এবং সত্যি বাস্তবেও সে সুখী হয়, কিন্তু এই সুখের পিছনে কারণ থাকে। সে কিছু দিন আগে বা কিছু জন্ম আগে, আমরা যেহেতু হিন্দু ধর্ম পালন করি, সনাতন ধর্মের মানুষ, আমরা প্রত্যেকেই পূর্বজন্মে আমরা বিশ্বাসী। তাহলে একটু ভেবে দেখুন যে এখন এই মুহূর্তে অ্যাট দ্য প্রেজেন্ট সুখ ভোগ করছে, অর্থাৎ সমস্ত বিলাসিতা, সমস্ত মানসিক শান্তি পাচ্ছে বা বিলাসিতা পাচ্ছে, সমস্ত রকমের সুখ ভোগ করছে। পার্থিব জগতের যত রকমের সুখ আছে সে ভোগ করছে, কিন্তু ওই ভোগ করা অবস্থায় ভোগ করছে, আবার খারাপ কাজ করছে। খারাপ কাজ মতলব অন্যায় কাজ, মানুষের ক্ষতি সাধন করা, মানুষের বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো সে করছে, অথচ সেই ভালো থাকছে। এটা আমরা সবাই তাই মনে করি যে ভগবান এদের শাস্তি তুমি কবে দেবে। আমরা অনেক সময় ভাবি, ভগবানকে বলি, দোষ দিই, ভগবান বিচার করতে সময় নেয়, সেটা বলি। কিন্তু আপনারা একটু ভেবে দেখুন। আমি আজকে একটা যুক্তি দেব, সেই যুক্তিটা কতটা যথাযথ সেটা আপনারা কমেন্টে আমাকে বলবেন। দেখুন, যারা পূর্ব জন্মে কিছু ভালো কর্ম করে এসেছে, আমরা জানি, গীতায় পড়েছি যে কর্ম ফল আপনাকে ভোগ করতেই হবে। যে কর্মই করেন না কেন, ভালো হোক, মন্দ হোক, অকর্ম হোক, কুকর্ম হোক এবং সুকর্ম হোক, আপনি যে কর্মই করেন না কেন, ফল আপনাকে ভোগ করতে হবে। এই যে ফল, কর্মফল, সেটা আপনাকে হয়তো কর্মফল ভোগ করার সময়টা পাচ্ছেন না এই জন্মে, পরের জন্মে পাবেন হয়তো। বা কিছু এখন আমি যে কর্ম করলাম সেই কর্মের ফল আমি বৃদ্ধ বয়সে পেলাম, কিংবা এই জন্মে আমি হয়তো শেষ করে পারলাম না, সেই ফলটা আমার পরের জন্মেও পেতে হবে, সেই ফলটা ভোগ করতে হবে। সেটা আমার সুকর্মের ফল হতে পারে, কুকর্মের ফল হতে পারে, ফল আমাকে ভোগ করতেই হবে। এখন ঘটনা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু প্লিজ একটু মন দিয়ে শুনবেন, এবং খুব গভীর কথা, খুব মার্মিক কথা, মানে খুব অন্তর দিয়ে বোঝার বিষয় আছে। অ্যাট দ্য প্রেজেন্ট যারা খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে, দুষ্কর্ম করছে, তারাই ভালো থাকছে দিন শেষে। আমরা সেটা মনে করছি ভগবান এর কবে শাস্তি হবে, তো এত খারাপ কর্ম করছে, এর কি শাস্তি হবে না, সেটা ভাবি। এই তো সুখে থাকছে। আমরা ভগবানকে দোষ দিই যে ভগবান যে কর্ম খারাপ করে তাকেই সুখে রাখে ভগবান, এটা আমরা তাই ভাবি, ভগবানকে দোষ দিয়ে থাকি সচরাচর সবাই, যারা আমরা অজ্ঞানী। কিন্তু আমি একটা কথা এখানে যুক্তি দিতে এসেছি, সেটা দেখুন, ভেবে দেখুন, যে লোকটা বা যে মানুষটা
বা যে জীবজন্তুটা আজকে সুখ ভোগ করছে এই মুহূর্তে খারাপ কাজ করার পরেও, সেটা মনে রাখবেন তার গত জন্মের সুকৃতির ফল ভোগ করছে। অর্থাৎ সুকর্ম করেছিল কোনো এক জন্মে বা গত জন্মে বা গত কয়েক বছর পূর্বে, যা কিনা এখন সুফল হয়ে তার কর্মফলটা হচ্ছে, কর্মফলটা ভোগ হচ্ছে। যা সুকর্ম করেছিল তার ফলে সে যে কর্ম ফল তৈরি হয়েছিল, সুকর্মের ফলে যে ফল তৈরি হয়েছিল সেই ফলটা এখন ভোগ করছে, অ্যাট দ্য প্রেজেন্ট ভোগ করছে। সেই ফলটা, কর্মের ফলটা এখন ভোগ করছে, কন্টিনিউয়াসলি ভোগ করে যাচ্ছে, কিছুদিন ভোগ করে। এইবার এই ভোগ করতে করতে যে কর্মটা সে করছে কুকর্ম, এর ফল যখন তৈরি হবে আর এই গত জন্মের যে সুফল অর্থাৎ সুকর্মের ফল শেষ হয়ে যাবে, তখন কিন্তু অ্যাট দ্য প্রেজেন্ট যে কুকর্ম সে করেছে সেই কুকর্মের ফল তাকে কিন্তু ওই সুফল অর্থাৎ সুকর্মের ফল ভোগ করার শেষ হওয়ার পর মুহূর্তে থেকে তৈরি হয়ে যাবে তার ওই ফল ভোগ করার সময়। তখন কিন্তু সুনামি হয়ে আসবে তার জীবনে, দুঃখ কিংবা খারাপ পরিস্থিতি, নরক যন্ত্রণা, এগুলো কিন্তু তখন তার জীবনে আসবে। অতএব আমরা ভগবানকে দোষ দেব না, এটা হচ্ছে তারই কর্মের ফল, সুকর্মের ফল সে ভোগ করছে এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে ওই সুকর্মের ফল, বিলাসিতা বা সুখ ভোগ করার সাথে সাথে ওই কুকর্মগুলো যেগুলো তৈরি করছেন উনি, যে কর্মগুলো করে যাচ্ছেন তার ফলও ভোগ করার সময় আসছে। জাস্ট ওয়েট, সময়টাকে আপনি একটু দিন। কারণ এই যে গত জন্মের সুকর্ম করেছিলেন এই ব্যক্তিটি, সেই ব্যক্তিটি ওই সুকর্মের ফল এখনও ভোগ করে যাচ্ছে। কিন্তু এখন যে কুকর্ম, অ্যাট দ্য প্রেজেন্ট যে কুকর্ম তৈরি করছেন, সেই কুকর্মগুলো যখন ভোগ করা শুরু করবে, অর্থাৎ গত জন্মের যে সুকর্মগুলো করে রেখেছিল তার ফল ভোগ করার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, যে কিছুদিন 10 বছর এই ফল ভোগ করবে কি 20 বছর এই ফল ভোগ করবে। সে যখন গত জন্মে বা বিগত কয়েক বছর আগে যেরকম কর্ম করেছিল তার অনুযায়ী এখানেও তার সেই সময় নির্ধারণ হবে যে এতদিন ধরে সে সুখ ভোগ করবে। কিন্তু এই সময়টা যখন শেষ হবে, অ্যাট দ্য প্রেজেন্টে যে কুকর্মগুলো করেছে সেই কুকর্মগুলো আর অথবা সেই কুকর্মগুলো প্লাস গত জন্মে সে যে কুকর্মগুলো করেছিল সেই কুকর্মের ফল যদি ভোগ কখনো না হয়ে থাকে, প্রথমেই যদি সুকর্মের ফল ভোগ হয়ে থাকে, তাহলে সেই কুকর্মের ফলও এই কুকর্মের ফলের সঙ্গে যোগ হয়ে যাবে। আর যোগ হওয়ার পরে ভেবে দেখুন কিভাবে সুনামি আসবে, তার সুখ ভোগ করা আর থাকবে না, তখন হবে বিচার। তখন আমরা বলি ভগবান, এই জন্য বলি আমরা ভগবান সময় নেয়, কিন্তু এটা ভগবানের সময় নেয় না, ভগবান না, এটা ভগবানের কোনো হাত নেই। ভগবান কোনো দিন কাউকে সুখ ভোগ করায়ও না, আবার দুঃখ ভোগ করায় না। এগুলো তার কর্মের উপর নির্ভর করে এগুলো তৈরি হয়। যদি আপনি পূর্বজন্মে সুখ ভোগ করে সুকর্ম করে থাকেন, তাহলে এই জন্মে আপনাকে যদি ভগবান নির্ধারণ করে, আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। ভগবান যদি আপনার সুকর্মটাকে আগে ফল ভোগ করায়, তাহলে আপনি প্রথম সুখ ভোগ করবেন। যদি গত জন্মের কুকর্মের ফলটা আপনাকে আগে ভোগ করায়, তাহলে আপনি দুঃখ ভোগ করবেন, আপনি কষ্ট ভোগ করবেন। কিন্তু যদি কিনা আপনি মনে করছেন এই দুঃখ অবস্থায় আবার কুকর্ম করবেন, তাহলে কিন্তু সারা জীবন আবার সেই কুকর্মের ফলই আবার পরবর্তীতেই ভোগ করতে হবে। অতএব যখন ধৈর্য রাখুন, আর আপনার দুঃখ দুর্দশা খারাপ পরিস্থিতি, এই পরিস্থিতিও আপনি সুকর্ম করার চেষ্টা করুন। সবথেকে বেস্ট হয় গীতা অনুযায়ী অকর্ম করলে। অকর্মটা কি, কর্ম কি, কর্ম কয় প্রকার, সুকর্ম, কুকর্ম, অকর্ম,
এই অকর্মটা সবথেকে শ্রেষ্ঠ কর্ম। এই কিন্তু আজকে কর্মের বিষয়টা এখানে আলোচিত হচ্ছে। কর্মটা অ্যাকচুয়ালি আপনার উপরই নির্ভরশীল। আপনি যদি আপনার গত জন্মের কুকর্মের ফল এখন ভোগ করছেন, সেই কুকর্মের ফল ভোগ করতে করতে আপনার দুঃখ দুর্দশা, চারিদিকে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু তবুও আপনি মন স্থির রেখে ঈশ্বরের প্রতি ভালোবাসা রেখে আপনি সুকর্ম করছেন কিংবা অকর্ম করছেন, কুকর্ম করবেন না, তাহলে আপনার নিশ্চয়ই পরবর্তীতে সেই সুকর্ম বা অকর্মের ফল ভোগ হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে সুকর্মের ফলটা ভোগ করতে গেলে যখন আপনাকে ভোগের সময় উপস্থিত আসবে, তখন কিন্তু আপনার জীবনটা সুখ বা পরিস্থিতি খুব ভালো এসে দাঁড়াবে। এটা মাথায় রাখবেন। আর যদি আপনি ওই কুকর্মের ফল ভোগ করছেন এখন দুঃখ দুর্দশা পরিস্থিতি খারাপ নিয়ে, অথচ আপনি কারোর পর রাগ করে বা আপনি তো ফের ভি ওই দুঃখ দুর্দশা অবস্থায়ও আবার কুকর্ম করে যাচ্ছেন, তাহলেও কিন্তু আপনার কুফলই তৈরি হবে। অতএব আপনি ওই কুকর্ম ফল ভোগ করছেন, সেই অবস্থায়ও আপনি কিন্তু সুকর্ম করুন। তাহলে পরবর্তীতে বা এ জন্মে না হোক পরের জন্মে কিংবা এ জন্মেও হতে পারে, এটা ঈশ্বর সময় নির্ধারণ করে দেয়। কিন্তু সুখ দুঃখ ফল এগুলো আমরা নিজেরা তৈরি করি। অতএব ভেবে দেখবেন, একদিন না একদিন সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনার কিন্তু সেসব পরিস্থিতি পরিবর্তন হবে। আর সেই জন্যই কিন্তু আমাদের বলেছে, বড় বড় কবিরা বলেছেন, বড় বড় দার্শনিক কবি তারা বলেছেন যে চিরদিন কাহারও সমান নাহি যায়। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলেছিলেন। উনি তো একজন নমস্য ব্যক্তি, ওনার কথার মূল্য আছে, উনি সুদূর দেখতে পান। তো চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে আপনি রয়েছেন দুঃখে, খারাপ পরিস্থিতিতে, কালকে কিন্তু আপনি এই দুঃখে বা খারাপ পরিস্থিতিতে থাকবেন না, যদি আপনার কর্ম সুকর্ম হয়। ওই খারাপ পরিস্থিতিতে থেকেও আপনি সুকর্ম করুন, দেখবেন একদিন না একদিন আপনার পরিস্থিতির পরিবর্তন হবেই হবে, 100% নয়, 1000% গ্যারান্টি দিয়ে বলছি আমি, আসবে। আর আপনি যদি ভালো পরিস্থিতিতে এখন এই মুহূর্তে থাকেন, আর ভালো পরিস্থিতিতে অর্থাৎ সুখে থাকছেন, ভালো থাকছেন, কিন্তু তবুও ওই সময়ই ওই সুখ ভোগ করার সময় আপনি খারাপ কর্ম করছেন, কুকর্মগুলো করে বেড়াচ্ছেন, কিন্তু তৈরি হচ্ছে কিন্তু আপনার কুকর্মের ফল তৈরি হচ্ছে। সেই ফল কিন্তু আপনাকে এখন ভোগ না করলেও যখন এই গত জন্মের করা সুকর্মের ফল ভোগ করার সময়সীমা শেষ হয়ে যাবে, ঠিক পর মুহূর্তের থেকে কিন্তু আপনার কুকর্মের ফল ভোগ করা শুরু হবে। তখন কিন্তু আপনি বাঁচতে পারবেন কিভাবে সেটা বুঝে দেখুন, নরক যন্ত্রণায়। আপনার নরক যন্ত্রণা তৈরি হবে। অতএব আপনি সুকর্ম ভোগ করুন আর কুকর্মের ফল ভোগ করুন। অ্যাট দ্য প্রেজেন্টে আপনি সুকর্মই করুন, এটাই আমার সাজেশান। কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, মরে যান না কেন, বেঁচে থাকেন না কেন, কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনার দ্বারা কৃত কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে, আপনার জন্য অন্য কেউ ভোগ করবে না। আজকে পৃথিবীর যে কোনো প্রান্তেই যত রকমের মানুষ আছে না কেন, আপনার কর্ম আপনাকেই ভোগ করতে হবে। আপনি আজকে মনে করছেন কাউকে ঠকিয়ে আপনি ভালো আছেন, সুখে আছেন, কেউ আপনাকে কিছু বলছে না, আপনার পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার পক্ষে, আপনার আইন আদালত আপনার পক্ষে, আপনি অন্যায় করছেন আপনার পক্ষে, আপনি কিন্তু পরে বুঝবেন যখন আপনি তো এখন সুখে আছেন। কেন সুখে আছেন সেটা জানেন?
একটা সুখে আছেন, আপনি আপনার বিগত কয়েক বছরের বা বিগত কয়েক জন্মের ফল হয়তো ভোগ করছেন এখন, সুখ ভোগ। কিন্তু এই সুখ ভোগ করার সময়সীমা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন বা মারা গেলেও আপনার কিন্তু এই অ্যাট দ্য প্রেজেন্টের যে কুকর্মগুলো আপনি করে বেড়াচ্ছেন, এইগুলোকে ভোগ করতে হবে। এইগুলোর ফল, যে কুকর্মের ফল, কুপরিস্থিতি আপনাকে দেখতেই হবে, নরক যন্ত্রণা আপনাকে সহ্য করতেই হবে। অতএব সুকর্ম করুন। আপনি মনে করছেন যে কর্ম সব কিছুতেই, কর্ম না করলে, আমাদের অনেকে মনে করেন যে কর্মটা, আমি বসে থাকলে তো আমাকে ঈশ্বর খেতে দেবেন না, তাহলে আমি কাজ করে বেড়াই, একটা কর্ম। কাজ, হ্যাঁ কাজ তো পয়সার জন্য আমাদের কাজ করতে হয়, হ্যাঁ, তবে দেখুন, আমি যদি চুরি করি, আমি যদি ডাকাতি করি, সেটাও কিন্তু একটা কর্ম, কিন্তু সে কর্ম কিন্তু ভালো কর্ম নয়, ও কর্মর কোনো মূল্য নেই, ওই কর্মটা ধর্মযুক্ত কর্ম হচ্ছে না। ধর্মযুক্ত কর্ম করুন, অর্থাৎ কর্মের সঙ্গে ধর্মকে যুক্ত করে করুন, তাহলে ধর্মযুক্ত কর্ম যদি আপনি করেন, তাহলেই সেই কর্মটা মূল্যবান এবং সুকর্ম করুন। গীতা মতে কর্ম 3 প্রকার, একটা হচ্ছে সুকর্ম, একটা হচ্ছে কুকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। আর আমরা সাধারণত অকর্মটাকে মনে করি কোনো কর্ম নয়, না, এটা ইনার মিনিংয়ে আছে। অর্থাৎ অকর্ম, বসে থাকাকে অকর্ম বলে না। এইখানে অকর্মটা এমন একটা কর্ম, যে কর্মে কোনো ফল তৈরি হয় না। অর্থাৎ ঈশ্বরের সাথে আপনি যে কর্ম করেন, ধরুন মনে করুন, আমি উদাহরণ দিয়ে কিছু বলছি, যে কর্মটা আপনার সুকর্ম কর্ম কাকে বলে, কর্ম কয় প্রকার ও কি কি, এবং প্রত্যেক প্রকার কর্মের সংজ্ঞা দাও, প্রশ্ন এটা। এখন এই কর্ম কাকে বলে? কর্ম মানে ক্রিয়া করাকে কর্ম বলে। এখন কর্মের মধ্যে 3 রকমের, ক্রিয়া মানে কাজ। এইবার এই কাজকে বা কর্মকে আমরা 3 ভাগে ভাগ করেছে গীতা অনুযায়ী। একটা হচ্ছে সুকর্ম, একটা কুকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। এই 3 প্রকার কর্ম আবার সংজ্ঞা দেওয়া হবে বা উদাহরণ সহকারে আমি বলবো এখানে। আচ্ছা, সুকর্ম, যে কর্মটা আপনার ভালো কর্ম, অর্থাৎ মানুষের মঙ্গল সাধিত হচ্ছে। আপনি একটা কর্ম করলেন, যে কর্মের কারণে অন্য একটা মানুষের বা সারা পৃথিবীর মঙ্গল সাধিত হচ্ছে, সেটা সুকর্ম। যেমন কি, উদাহরণ সহকারে বলছি, যেমন কি রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, মনে করেন কোনো একটা বিকলাঙ্গ মানুষ, তার হুইল চেয়ার নেই, তাহলে আমি আমার গাঠির থেকে কিছু টাকা খরচ করে তাকে একটা হুইল চেয়ার গিফট করে তাকে সাহায্য করলাম, তার মঙ্গল সাধিত হলো। এটা সুকর্ম। এই সুকর্মের ফল আমাকেও ভোগ করতে হবে, অর্থাৎ আমাকে সুকর্মের ফল সুখভোগ হয়, সুখভোগ করতে হবে। কবে করব সেটা ঈশ্বর নির্ধারণ করবে, সময়টা আমরা নির্ধারণ করতে পারি না, সময়টা হবে ঈশ্বরের, কিন্তু ফল ভোগ বা ফল কর্ম করা ওটা আমাদের। এখন আমি কাউকে মঙ্গল সাধনা করে আসলাম, কারোর জন্য, পৃথিবীর জন্য বা অন্য কারো কোনো জীবজন্তুর জন্য, মানুষের জন্য। একটা কুকুর অবলা জন্তু, তারা খেতে পাচ্ছে না, হয়তো কারোর কাছে দূর করে তারা খাচ্ছে, আমি তাদের কিছু খাবার কিনে দিলাম, এটা সুকর্ম। সেই কুকুরটাকে আদর করে তাকে ভালোবেসে খাওয়ালাম। কিংবা কোনো একটা মানুষ বিপদে পড়ে আছে, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করলাম, সার্বিকভাবে পয়সা দিয়ে হোক, কিংবা আমার পরিশ্রম দিয়ে হোক, মানসিক পরিশ্রম দিয়ে হোক বা কায়িক পরিশ্রম দিয়ে হোক, আমি তাদের হেল্প সাধন করলাম, অর্থাৎ তাদের মঙ্গল সাধন করলাম। এটা আমাদের সুকর্ম। আর এই সুকর্ম আমাদের
পরবর্তীতে সুখ ভোগ করাবে। প্রকারভেদ এবং সুকর্মের সংজ্ঞা বা সুকর্মের উদাহরণ সহকারে বললাম। এবার কুকর্ম, ধরুন মনে করো নিজের স্বার্থের প্রয়োজনে আমি কোনো একটা ডাকাতি করলাম, ডাকাতি করে তাকে মেরে দিলাম, কোনো একটা মানুষকে মেরে দিয়ে তার কাছ থেকে যত টাকা পয়সা আছে সব আমি নিয়ে আমি সুখ ভোগ করার জন্য বেশ মজায় আছি। কিন্তু এই যে কর্মটা আমি তৈরি করলাম এটা কিন্তু কুকর্ম, আর এর ফলও আমাকে পরবর্তীতে ভোগ করতে হবে, এখন না করলেও। বললাম সময়টা ঈশ্বর সৃষ্টি তৈরি করবেন, কোন সময় থেকে কোন ফলের কোন কুকর্ম না সুকর্মের ফল ভোগ করব সেই সময়টা ঈশ্বর তৈরি করবেন, কিন্তু ফলটা বা কর্মটা ওটা আমাদের হাতে। এখন আপনি বলতে পারেন যে তাহলে তো ওই যে প্রসঙ্গই তো প্রথমেই বলেছি, সেই যে ডাকাতি করছে সেই কিন্তু সুখে আছে পার্থিব জগতে, অর্থাৎ এই এখনকার জগতে সেই সুখে আছে। কিন্তু সে সুখে থাকবে কখন? সে গত জন্মে পুণ্য করেছিল, কোনো গত জন্মে সুকর্ম করেছিল, তাই জন্য তার এখন সেই সুখভোগটা হচ্ছে। কিন্তু এই সুভোগ করতে করতে যে কুকর্মগুলো করছে তার ফল ভোগ করা কিন্তু সামনে আসছে। এটা এর পরিধি, অর্থাৎ এই সুখ ভোগ করার সময়সীমা শেষ হওয়ার পরে যখন সে এই স্টেজে যাবে তখন তার কপালে দুঃখ আছে। কিন্তু আমরা মানুষ সেটা বুঝি না। আমরা মানুষরা সাধারণ জ্ঞানের মানুষ, তো আমরা বুঝতে চাই না, বুঝতে পারিও না, আর বুঝতে পারলেও সেটাকে আমরা ভ্যালু দিই না। যেমন কি আমরা অনেক কিছু বুঝতে পারি, দেখুন কথায় কথা বাড়ে, অনেক কিছু কথা আমরা কিন্তু সবাই জানি। মদ্যপান বা ধূম্রপান বা ধূমপান, যাই বলেন, ধূম্রও বলা যায়, ধূম্রপান বা ধূমপান, সোজা বাংলায় বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, মদ খাওয়া, এ কিন্তু আমরা জানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এদের গায়ে লেখা পর্যন্ত রয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবুও কিন্তু আমরা জানি, বুঝি, সবই। কে বোঝে না? যে বিড়ি খায় সে কি বোঝে না? অবশ্যই বোঝে। যে মদ খায় সে কি বোঝে না মদ খাওয়াটা খারাপ? বোঝে। কিন্তু ওই যে জীবের লালসা, এই যে সবই বুঝি, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা বুঝি মাংস খাওয়া, মুরগি কেটে মাংস খাওয়া আমাদের অন্যায়, মাছ খাওয়া আমাদের অন্যায়। এখন যদি কেউ তর্কের জন্য আসেন, তর্ক করতে আসেন যে না মাছ তাহলে কি খাবো না, মাংস তাহলে কি খাবো না, সেটা অন্য বিষয়। সেই তর্ক এখানে আজ না করলাম। তর্কের বিষয়ে যখন আসব তখন হয়তো ডিবেট যখন হবে তখন সেটা নিয়ে আলোচনা হবে। তর্কের বিষয়ে আমি নাই গেলাম। কিন্তু আমরা সব জানি, না হয় মাছ মাংসটা বাদই দিলাম, ও প্রসঙ্গ না হয় বাদই দিলাম। কিন্তু ভেবে দেখুন, সিগারেট, বিড়ি, ওখানে কিন্তু ওদের গায়ে পর্যন্ত লেখা থাকে। আমরা সবাই জানি সব কিছু, যে ওগুলো খাওয়া নিষিদ্ধ বা খেলে ক্ষতি হয়, কিন্তু তবু আমরা মানুষ, আমরা জ্ঞান পাপী বোঝেন নিশ্চয়ই। এই জ্ঞান পাপী আমরা, আর এই জ্ঞান পাপের জন্যই আমরা ওই বিড়ি, সিগারেট, মদ খেয়ে ফেলছি বা খাচ্ছি, খেয়ে নিজের লিভারটাকে নষ্ট করছি। নিজের লিভারটাকে নষ্ট করার সাথে সাথে নিজের কিছু সুকর্ম সেগুলো নষ্ট করে ফেলছি। তাহলে সব কিছু আমরা জানি, বুঝি, তবুও কিন্তু করতে যাই না। যাই হোক, সুকর্মটা কাকে বলে উদাহরণসহ বলা হলো। এইবার পরবর্তী সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কুকর্ম। কুকর্মও বলেছি। কুকর্মটা হচ্ছে, যেমন আমি আমার নিজের প্রয়োজনে কাউকে আমি ক্ষতিগ্রস্ত করে তার কাছ থেকে আমি পয়সা নিলাম, কিংবা তার কোনো ক্ষতি করে আমার উপকার করলাম, নিজের স্বার্থপরতা যাকে বলে, এইগুলোটাকে বলা হচ্ছে আপনার
কুকর্ম, এবং এর ফলও তৈরি হচ্ছে। আমি বললাম, পৃথিবীর যে প্রান্তেই আমরা যাই না কেন, মরে যাই বেঁচে থাকি, কুকুর হই, মানুষ হই, ছাগল হই, গুড় পোকা হই, যাই হই না কেন, 84 লক্ষ জনম এর মধ্যে যে কোনো পর্যায়ে আমরা যাই না কেন, যে কোনো জায়গায় থাকি না কেন, যে কোনো দেহ ধারণ করি না কেন, আমি যে কর্ম করব সে কর্মের ফল আমাকে ভোগ করতেই হবে। কুকর্মটা বললাম। এইবার যেটা রয়েছে অকর্ম, 3rd নাম্বার রয়েছে অকর্ম। আজকে অকর্মটা কি, এটা আমাদের বোঝার বিষয় আছে। কারণ আমরা যখন স্কুলে পড়াশোনা করেছিলাম, অকর্ম মানে আমরা পড়েছিলাম অকর্মের ঢেকি, মানে সে কোনো কাজকর্ম করে না, অকর্মের ঢেকি, আলসে, তাকে বলেছিলাম অকর্ম। কিন্তু গীতা সম্পূর্ণ আলাদা। গীতায় কিন্তু অকর্ম কিন্তু বসে থাকা নয়, বোঝার বিষয় আছে, একটু মন দিয়ে শুনবেন। গীতায় কিন্তু সম্পূর্ণ আলাদা বলে। অকর্ম কাকে বলে? অকর্ম হচ্ছে সেই সব কর্ম, যে কর্ম আপনি ঈশ্বরের সাথে যুক্ত করে রাখেন সব সময়, যে কর্ম আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রাখেন সেটাকে বলা হচ্ছে অকর্ম। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরের উদ্দেশ্যে স্নান করলেন, স্নান করে ফুল তুললেন, বাতাসা আনলেন, ঈশ্বরের নামে ধ্যান করলেন, পূজা দিলেন, এটা অকর্ম। অর্থাৎ এই কর্মের কোনো ফল তৈরি হবে না। আর যদি কোনো কিছুর ফল তৈরি না হয়, মানে ফলের ঊর্ধ্বে চলে যাচ্ছি আমরা, মোক্ষ লাভের কাছাকাছি, না ভালো ফল না খারাপ ফল, তার উপরে। বুঝতে পারছেন? এখানে কিন্তু আমাদের হিন্দু ধর্ম অত সস্তা নয়, অত সহজ নয়। সনাতন ধর্ম বোঝার বড় মুশকিল। আবার প্রথমে আমি কি বললাম, যে ধর্মযুক্ত কর্মটাই করো, ওটাই কর্ম। প্রথমে কিন্তু এই কথাই বলা হয়েছিল আমার মুখ থেকে। কিন্তু এটাই সনাতন ধর্মের গুহ্য রহস্য, গূঢ় রহস্য, ভিতরে মানে আপনাদের বোঝার বিষয় আছে। দেখবেন অকর্মটাকে আমরা সাধারণ যারা মানুষ, পার্থিব জগতের মানুষ, যারা অজ্ঞানী মানুষ, তারা কিন্তু অকর্মটাকে আমরা মূল্যহীন মনে করি। কিন্তু আধ্যাত্মিক জগতে অকর্মটাই শ্রেষ্ঠ কর্ম। যে কর্ম আপনি পূজা দিচ্ছেন ঈশ্বরের, ওটাই অকর্ম। আপনি বাজারে গেলেন ফল কিনতে, আমার মেয়ে খাবে, আমার বাড়ি একজন মানুষ এসেছে, দুস্থ মানুষ, তাকে আমি ফল দেব, ওটা গেল সুকর্মের লাইনে। কিন্তু যদি আমি ওই ফলটাকে, আরে আমার গোবিন্দ খাবে, ওই ফলটা আমি যখন কিনছি, আমি কাউকে দুস্থ মানুষকে দেব কি ঈশ্বরকে দেব, কোনো এক ভিখারিকে দেব, সেটা সুকর্ম হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, তো আপনারা কিছু মনে করবেন না। ওই ফলটা যদি আমি কিনি ঈশ্বরের উদ্দেশ্য করে, তবে সেই কর্মটা আমার অকর্ম। ওই ফলটা কেনা যে কর্ম তৈরি হচ্ছে, ওই কর্মটা আমার অকর্ম। আমার অকর্ম ফলটাই, অকর্মটাই সবথেকে শ্রেষ্ঠ কর্ম। আমার সমস্ত কর্ম যদি ঈশ্বরের সঙ্গে লিঙ্ক থাকে, তাহলে সেই কর্মটাই আমার অকর্ম। আমার ঈশ্বর খাবে, আমার ঈশ্বরের সঙ্গে, আমার আরাধ্য দেবতা, সে যাই হোক। আপনি মুসলমান হতে পারেন, আপনার মুসলমানদের মতে আল্লাহ আপনার, তাহলে আপনি যদি কোনো ফল কেনেন আল্লাহর উদ্দেশ্য করে, তাহলে সেই ফলটাই আপনার অকর্ম।
ওই ফলটাকে কেনার যে কর্মটা করছেন সেটা অকর্ম। কিন্তু যদি আপনি মনে করেন না, আমি আমার একটা দুস্থ, একটা ভিখারি যে খেতে পাচ্ছে না, আমি তাকে এই ফলটা দেবো বা বিস্কিটটা কিনে দেবো, এই কুকুরটা খেতে পেলো না, এই কুকুরটাকে আমি কিনে দেবো, এটা কিন্তু সুকর্ম তৈরি হয়ে গেল, এটা সুকর্ম। তবে সুকর্ম ভালো কর্ম, সুকর্ম করা উচিত প্রত্যেক মানুষের, কারণ সুকর্ম করলে পৃথিবীর মঙ্গল সাধিত হবে। প্রত্যেকটা আমরা যদি সাধু সন্ন্যাসী হয়ে শুধু ঈশ্বরের কর্মই করে যাই, অকর্ম করে যাই, হ্যাঁ শ্রেষ্ঠ কর্ম, ওটা শ্রেষ্ঠ কর্ম, ঠিক আছে, কিন্তু যদি আমি সুকর্ম না করি তাহলে পৃথিবীর মঙ্গল সাধিত হবে না। অতএব গীতা মতে অকর্মই শ্রেষ্ঠ কর্ম। কিন্তু আমি মনে করি আমার ব্যক্তিগত মতে অকর্ম তো শ্রেষ্ঠ কর্ম, ঠিক আছে, ওকে, আমি গীতার মতটাকে আমি গ্রহণ করলাম, কিন্তু সুকর্মটাও আমাদের করা উচিত। যদি আমরা সুকর্মটা না করি পৃথিবীর মঙ্গল সাধিত হবে না। ওই ভিখারিটা খেতে পাবে না, ওই গরিব মানুষটা বা মেধাবী ছাত্রটা পয়সার অভাবে হয়তো পড়াশোনা করতে পারবে না। কিন্তু আজকে যদি সুকর্ম করতে পারতাম বা করতে পারি, বা আমরা সবাই সুকর্ম করি, তাহলে কিন্তু ওই পথের কুকুরটা না খেতে পেয়ে মারা যাবে না, পথের ভিখারিটা অর্থাৎ পথের পাগলটা সে কিন্তু সারা জীবন ওই রকম থাকবে না, পথের মানুষগুলোর মঙ্গল সাধন হবে। তাই জন্য সুকর্ম প্রয়োজন আছে, সুকর্ম বেশি প্রয়োজন পৃথিবীর মঙ্গল সাধন করার জন্য। তবে কি ওই কর্মটা আপনার অকর্ম হয়ে দাঁড়াতে পারে। যদি আপনি সুকর্মটাকেও অকর্ম করতে পারেন, যদি কিনা ওই সুকর্মটাকে আপনি ফলের আশা ত্যাগ করে দেন এবং ওই কর্মটাকে ঈশ্বরের জন্য করে ফেলেন, ঈশ্বর দেখেন সেই ওই মেধাবী ছাত্রের মধ্যে, আপনি যদি আপনার নিজে থেকে ঈশ্বরকে দেখেন যে এই মেধাবী ছাত্রটা তো ঈশ্বরের রূপ, ঈশ্বরই আমি, এই আপনার মধ্যে অহংকার গর্ব এসে যায়, তাহলে ওই কর্মের কোনো মূল্য থাকে না। ওই কর্ম আর অকর্মও হয় না, সুকর্মও হয় না। আপনি যদি মনে করেন আমি বাহবা পাওয়ার জন্য ওটা করব, আপনার কর্ম বৃথা। আপনার মন থেকে ভালোবেসে করুন। ঈশ্বরকে সবাই পছন্দ করেন। আরে যে ডাকাত সে भी ঈশ্বরের সঙ্গে নমস্কার করে ডাকাতি করতে বেরিয়ে যায়। ঈশ্বরকে যে চুরি করে সেও কিন্তু ঈশ্বরকে নমস্কার দিয়ে যায় যে হে ঠাকুর আমি যেন আজকে ধরা না পড়ি। যে ডাকাত সেও কিন্তু ঈশ্বরকে নমস্কার করে দিয়ে যায়, হে ঠাকুর আমি কিন্তু আজকে যেন কোনো বিপদে না পড়ি, আমি যেন ডাকাতিটা করে সফলভাবে আসতে পারি। কিন্তু তাই বলে কি সেই ডাকাত বা চোর কি ঈশ্বরকে প্রাপ্তি হয় তার? না। এখানে বোঝার আছে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বুঝতে গেলে কিন্তু আপনার হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বোধগম্য হওয়া অত সহজ নয়। এখানে তর্ক করতে আসবেন না। তর্ক করতে আসলে অন্য জায়গায় যাবেন বা অন্য সময় অন্যভাবে আমাকে কন্ট্যাক্ট করবেন, তর্ক করলে ঈশ্বরকে জানা যায় না। তবে হ্যাঁ, তর্ক থেকেই কিছু জ্ঞানও বাড়ে। এটা এই যে বললাম না, সনাতন ধর্মের গুরু রহস্য বের করা খুবই একটা কষ্টকর সাধনা। এর মোড়ে মোড়ে রন্ধ্রে রন্ধ্রে বিরোধী কথা আছে, আবার স্ববিরোধী হয়ে যায়। অর্থাৎ এই বললাম আমি যে কর্ম মধ্যে অকর্ম শ্রেষ্ঠ, আবার মিনিট খানিক পরে বা 2 মিনিট পরে বা 5 মিনিট পরে আবার বলছি না সুকর্মও ভালো, সুকর্মও করা দরকার, সুকর্ম করতে হবে, না হলে পৃথিবীর মঙ্গল সাধিত হবে কি করে। দেখুন এই সুকর্মটাকেও কিন্তু আবার অকর্মে নিয়ে আসা যায়। কিভাবে নিয়ে আসা যায় সেটা বললাম। আপনার যখন সুকর্ম করছেন, একজন ভিখারিকে আপনি দান করছেন, ভালোবেসে দান করুন, বাহবা পাওয়ার জন্য নয়, বা আপনার ভালো ফল তৈরি হবে তাই ভেবে করবেন না।
তাহলে কিন্তু কোনো লাভ নেই। আপনি ভালোবেসে করুন, ঈশ্বরকে ডাকুন ভালোবেসে। ভালোবাসা বোঝেন? প্রেম 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 কিন্তু আমার বউকে আমি ভালোবাসি বা বউ আমাকে ভালোবাসে, এ কিন্তু প্রেম নয়, এসব ফাঁকি, সব অভিনয়। প্রেম যদি প্রেম হয়, যদি ভেবে দেখুন, যদি আমার স্ত্রীর সঙ্গে আমার প্রেম হয় বা স্ত্রী আমাকে ভালোবাসে, তাহলে ভেবে দেখুন সেই স্ত্রী কি কখনো খারাপ কিছু করতে পারবে? কিন্তু করে ফেলছে আমার সাথে খারাপ, বা প্রত্যেকটা মানুষের সাথেই। আপনার স্ত্রী আপনার সঙ্গে খারাপ করছে, আপনার স্বামী আপনার সঙ্গে খারাপ কিছু করছে, তাহলে সেটা প্রেম হয় কি করে? এটা প্রেম নয়, ভালোবাসা নয়, এটা শুধু অভিনয়। পৃথিবীতে আপনার থেকে যখন ভালো কাউকে সে পাবে, তাহলে সে আপনার প্রতি প্রেম চলে যাবে। আপনার থেকে ভালো কিছু পাচ্ছে বা আপনার থেকে কোনো স্বার্থ তার সাধিত হচ্ছে, তাই জন্য আপনার স্ত্রী আপনাকে ভালোবাসছে। দেখুন, ট্রাই করে দেখবেন, গণ্ডগোল আপনাদের কাছ থেকে আপনার স্ত্রী দেখবেন যা পাওয়ার আশা করছে, চাহিদা মেটাতে পারছেন না আপনি, আপনার যা পাওয়ার আশা করে, যা ডিম্যান্ড করে আপনার স্ত্রী আপনার কাছে, সেইটাকে আপনি দেবেন না, দেখবেন ভালোবাসা দূর হয়ে যাবে, প্রেম আর প্রেম থাকবে না। তার মানেটা দাঁড়াচ্ছে কি? আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনি তার ডিম্যান্ডগুলো পূরণ করছেন বলে তাহলে এই প্রেম নয়। তাই জন্য ভালোবাসুন ঈশ্বরকে, ভালোবেসে ডাকুন, ভালোবেসে করুন, বাহবা পাওয়ার জন্য নয়, বা আমি এই ভালো কাজটা করলে আরেকজন দেখলে ভালো বলবে সেই জন্য নয়। ভালোবেসে করুন, ঈশ্বরকে ভালোবেসে ডাকুন, কিছু পাওয়ার জন্য নয়। কিছু চাই না আমি, ঈশ্বর আপনাকে আমি ভালোবাসি, ঈশ্বর, তাই জন্য আপনাকে ডাকি, আমার কিছু চাই না। এই যা দিয়েছেন না চাইতেই, আপনি মনে করবেন, যদি আপনার দুঃখ থাকে, জানি গত জন্মের ফল হয়তো আপনি ভোগ করছেন, দুঃখ পরিস্থিতি, কিন্তু সেটাও মনে রাখবেন, আপনি দুঃখ পাচ্ছেন, হয়তো গত জন্মের ফল ভোগ করছেন, ঠিক আছে, কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবেসে শুদ্ধ করে নিয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছেন? ঈশ্বর আপনার কাছে আসতে চাইছেন। দেখবেন, যখন কামার লোহা গলিয়ে দার আকার ধারণ করে, কাঁচির আকার ধারণ করায় লোহাটাকে, তখন সেই আগুনে পুড়ায়, মানে লোহাটাকে কষ্ট দেয়, আগুনে পুড়ে খা করে ফেলে, করার পরে আবার সেটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এমন কষ্ট দেয় সেই লোহাটার টুকরোটাকে, যা কিনা মানে ভাষায় বলতে পারি না, বর্ণনার বাইরে। এত কষ্ট সেই লোহাটা ভোগ করে। যদি লোহার জীবন থাকতো, তাহলে কিন্তু লোহা বলতো, ভাই এবার থাম। ঠিক সেই রকম আপনাকে লোহার মধ্যে থেকে খাদ বের করে, বা স্বর্ণ ঠিক সেই সেম আকারে পোড়ায় নেয়, ওরে কত ডিগ্রি সেলসিয়াসে আগুন উৎপন্ন করে স্বর্ণ অর্থাৎ সোনা, সেটাকে পুড়িয়ে নতুন করে কোনো গয়নার আকার ধারণ করায়। আপনি বুঝবেন, আপনাকে যদি ঈশ্বর সেইভাবে দুঃখ কষ্ট দিচ্ছেন, হ্যাঁ, যদিও সেটা গত জন্মের ফল ভোগ করাচ্ছে, জাস্ট আপনি ভেবে দেখুন ঈশ্বর কতটা দয়ালু। আপনার কাছে আসতে চাইছে, বা আপনাকে ঈশ্বরের কাছে ডেকে নিতে চাইছে বলে আপনার ভিতরে যত খাদ রয়েছে, যত
কুকর্মের ফল রয়েছে সেগুলো আপনাকে ভোগ করিয়ে আপনাকে আপনাকে নিখাত করে রাখছে, স্বর্ণের মতো সুন্দর করে আপনাকে ওই আগুনে পুড়িয়ে 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 খাতগুলো বের করে আপনাকে লোহার মতো পুড়িয়ে পুড়িয়ে সুন্দর করে নিয়ে নিচ্ছে, আপনার মতো ঈশ্বরের মতো করে বানিয়ে নিচ্ছে। ঈশ্বর কামার মনে করেন, ঈশ্বর স্বর্ণকার মনে করেন, আপনি সোনা, আর পোড়াটা আপনার কর্মফল, যা কিনা ওই ফলটাকে ভোগ করিয়ে আপনাকে সুন্দর করে নিচ্ছে। ঈশ্বর আপনার কাছে আসতে চাইছে, আপনাকে ভালোবাসতে চাইছে, তাই জন্যই তো আপনাকে এত কষ্ট দিচ্ছে। আপনি বেকার ঈশ্বরকে ভুল বুঝছেন। ঈশ্বরকে ভালোবাসুন, ভালোবেসে এটা কোনো একমাত্র অভিজ্ঞতা তো কম হলো না, কম হতে পারে, কিন্তু অভিজ্ঞতা একেবারে কম হলো না। সব ক্ষেত্রেই আমি কিন্তু অভিজ্ঞ হয়েছি মোটামুটি আপনাদের আশীর্বাদে। পৃথিবীতে কেউ ভালোবাসে না, আর যে ভালোবাসে পৃথিবীতে মনে রাখবেন, যদি আপনাকে কেউ ভালোবাসে, যে কিনা আপনাকে ঈশ্বরের সান্নিধ্যে পাঠাতে চায়, সেই আপনাকে ভালোবাসে, আর কেউ না। অন্যান্য জ্ঞানী ব্যক্তিরা হয়তো বলবেন যে পৃথিবীতে মা বাবা ভালোবাসেন নিঃস্বার্থভাবে, কিন্তু আমি বলবো না, মা বাবাও নিঃস্বার্থভাবে ভালোবাসে না। মা বাবা আপনাকে খুব ভালোবাসবে যদি আপনি পয়সা, এই এখনকার যুগে, আগের যুগে কি হতো আমি সেটা দেখিনি, এখনকার যুগে আপনার মা ও বাবা ভালোবাসবে তখন যদি আপনি পয়সাটা বেশি ইনকাম করতে পারেন। আমি দেখেছি, নিজের চোখে বহু দেখেছি। তাদের নাম বলবো না, আমি নাম বললে বলতে পারি যে এই মানুষের ব্যক্তি এই ব্যাপার, কিন্তু নাম বলবো না। দেখুন, ভালোবাসে সেই মা বাবা তার সন্তানদের, 5টা সন্তান, 5টার মধ্যে যে সবথেকে বেশি ইনকাম করে তাকে কিন্তু বেশি ভালোবাসে, যে ইনকাম করেই না বললে চলে তাকে কিন্তু ভালোবাসে না। এটা মা ভালোবাসে, বাবা ভালোবাসে, কথাটা ভুল বলে আমি বলতে পারি। তার মানে ওই মা বা বাবার মধ্যেও স্বার্থ লুকানো রয়েছে। যদি বলি কিভাবে, ব্যাখ্যাটা শুনুন। আপনারা হয়তো আমাকে বলবেন কমেন্টে, বাজে কথা বলতে পারেন এই কথাটা নিয়ে, আমি জানি, কিন্তু জাস্ট একটু ভেবে দেখুন। আপনি যদি ইনকামটা না করেন তাহলে আপনার বাবাকে সত্যি আপনাকে ভালোবাসবে? যদি আপনি ইনকাম, আপনার মা বাবার মধ্যে সুপ্ত চেতনা রয়েছে, আপনাকে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে বা জন্ম দিতে যাওয়ার আগেও সুপ্ত চেতনা রয়েছে। কি চেতনা? এটাও একটা স্বার্থ, সেটাই আমি বলছি। মা বাবার হয়তো সেইভাবে অন্যান্য মানুষের যেমন যত বড় বড় স্বার্থ থাকে, মা বাবার সেটা নেই। মা বাবা অন্য রকমের ভালোবাসে, ঠিক আছে, ওকে, কিন্তু তার মধ্যেও কিছু লুকায়িত আছে। যেমন কি, আপনাকে যখন জন্ম দিয়েছে এই ছেলে বা এই মেয়ে ভবিষ্যতে বড় হয়ে আমাকে দেখবে, আমি যখন বৃদ্ধ হব, আমি যখন পয়সা কামাতে পারবো না, আমি যখন ইনকাম করতে পারবো না, আমি যখন খাদ্য সংগ্রহ করতে পারবো না, তখন কিন্তু খাদ্য সঞ্চয় করতে পারবো না, তখন কিন্তু আমার এই সন্তান বা ছেলে বা মেয়ে আমাকে খাওয়াবে। এই যে যে সুপ্ত চেতনা, এটা কিন্তু প্রত্যেকটা মা বাবার মধ্যেই থাকে। তবে কি, তবে ব্যাপার আছে, কিছু কিছু মা বা বাবা এটাও বলে থাকে যে না খাওয়াক তবু সে ভালো থাক। অবশ্যই এরকম ধরনের মা বাবাও আছে, তো তারা নিঃস্বার্থভাবে ভালোবাসতেই পারে, ঠিক আছে, ওকে। কিন্তু আমি কি বলছি, আমি একটু ব্যাখ্যা অন্যভাবে দিচ্ছি। মনে করুন আপনাকে যে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের কাছে আপনাকে ঠেলে দেবে, সেই আপনাকে প্রকৃত ভালোবাসে।
ঈশ্বরের কাছে আপনাকে যে যেতে বলবে যে ভাই ঈশ্বরের কাছে যাও, ঈশ্বরের সাথে সঙ্গবদ্ধ হও, ঈশ্বরের নাম করো, ভজন করো, সেই কিন্তু আপনাকে ভালোবাসে। আর এইসব কথাবার্তা কে বলবে? মাও কিন্তু বলে না। কে বলে? গুরুদেব বা ধর্মগুরু, সদ্গুরু, যারা ধর্মের পথে চলে, সন্ন্যাসী, সে আমার গুরু হতে পারে, নাও হতে পারে, তারা কিন্তু তাদের প্রবচনের মাধ্যমে তারা কিন্তু ঈশ্বরের পথে আমাদের যেতে বলে, এবং ওই পথই একমাত্র সত্য পথ, আর সব মিথ্যা। আমি অভিজ্ঞতা থেকে বলছি, বুদ্ধি থেকে নয়। একমাত্র ঈশ্বরের পথই আপনাকে ভালোবেসে যেতে হবে, তবে বাহবা পাওয়ার জন্য নয়, বা লোক দেখানোর জন্য নয়। আমি লোক দেখানোর জন্য ওই অষ্টম প্রহর নাম কীর্তন দিলাম, এতে কিচ্ছু আসে যাবে না, এটা হবে না। এই পথটা সঠিক পথ নয়। আমি লোক দেখানোর জন্য সব কিছু করলাম, পুজো দিচ্ছি লোক দেখানোর জন্য, এতে কিচ্ছু হবে না। এ কর্ম অকর্ম কিচ্ছু নাই, এ কর্ম না অকর্মও না, এ বরঞ্চ কুকর্ম বলতে পারি আমরা, এতে কিচ্ছু হবে না। আবার আপনি আপনার মা বাবাকে না খাইয়ে মরার পরে শ্রাদ্ধ শান্তি করলেন, মন্ডা মিঠাই দিলেন মা বাবার উদ্দেশ্যে, ওতে কিচ্ছু হবে না। কিংবা মা বাবাকে অযত্নে রেখে আপনি অষ্টম প্রহর দিলেন ঈশ্বরের সামনে, এতেও কিচ্ছু হবে না। অতএব কথা অনেক এসে যায়, কিন্তু ভিডিওটা তো প্রচুর, প্রায় 1 ঘন্টা হয়ে গেল আজকে, তাই জন্য খুব একটা আর কথা না বাড়ালেই ভালো। যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনাদের, কমেন্টে বলবেন, আমি সেই প্রশ্ন নিয়ে বা সেই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সামান্য সীমিত জ্ঞানে বা আপনাদের আশীর্বাদে। আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, যতটুকু ভালোবাসি ঈশ্বরকে, আমার একমাত্র ভালোবাসার বা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ঈশ্বর, আর সব বৃথা। ভেবে দেখবেন, আপনি যখন ক্লান্ত হয়ে ভাত খেয়ে রাত্রে শোবেন, মনে করবেন আপনার স্ত্রী বা আপনার সমস্ত জগৎ থেকে আপনি একটু আলাদা হয়ে ভাববেন, দেখবেন ওই পথ ছাড়া কোনো পথই আপনার খোলা নেই। ওই পথটাই পথ, আর সবই কণ্টকময়। ঠিক আছে, যাই হোক, আমি অনেক কথা বললাম আজকে, আপনারা কথাগুলো একটু শুনবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে বা আমার এই কথায় কোনো সাজেশন দেওয়ার থাকে, বা সেটা কমেন্টে জানাবেন, প্রশ্নটাও জানাবেন, সাজেশনটাও জানাবেন। আর যদি কাউকে মনে করেন যে এই সব কথাগুলো শোনাতে হবে, তাহলে শেয়ার বাটনটা ক্লিক করে শেয়ারও করে দিতে পারেন। তাহলে আপনারা, আমি তো এরকম কিছু কিছু কথা কখনো কখনো নিয়ে আসি, কখনো কখনো গীতাপাঠ নিয়ে আসি, তাহলে আপনারা শুনতে পাবেন, ভালো লাগবে। কাউকে শেয়ার করে দিলে সে শুনতে পাবে, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দেন। সাবস্ক্রাইব করলে আপনারাও আপনাদের মোবাইলে অটোমেটিকভাবে চলে যাবে, অল বাটনটা ক্লিক করে ঘন্টার পরে, তাহলে আপনাদের কাছে চলে যাবে অটোমেটিক। এই সব কথাবার্তা আমি তো বললাম, এ শেষ হয় না, এর কোনো শেষ নেই। আমি সারাদিন বলতে পারি, হয়তো প্রশ্ন কেউ বলতে গেলে বললে সেটাও আমি সারাদিন বলতে পারি। সারাদিন আমার 1 ঘন্টায় কিচ্ছু আসে যায় না, আরও সারাদিন আমি বলে যেতে পারি। একটা প্রসঙ্গ হিন্দু ধর্ম বললাম না, এর কোনো শেষ নেই। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, এর কোনো শেষ নেই। অতএব আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ারও করে রাখুন।
শেয়ার করুন। যাকে মনে করছেন এই কথাগুলো শোনানো দরকার তাদের কাছে শেয়ার করুন। আশা করি আমার কথাগুলো আপনাদের জীবনে সুফল নিয়ে আসবে এবং আমি চাই আমি আমার কথার মাধ্যমে হোক কিংবা আমার ভালোবাসার মাধ্যমে হোক সবাইকে ঈশ্বর পথগামী করার একটাই উদ্দেশ্য যে আপনারা সবাই ঈশ্বরের কাছে আসুন, ঈশ্বরকে আপনার জীবনে আসতে দিন, আপনার জীবনটাকে সুন্দর করুন। আপনার এই জনমটা পেয়েছি 84 লক্ষ জনি ভেদ করে জনম পেরিয়ে আমরা কিন্তু এই জনমটা পেয়েছি। বিফলে যেতে দেবেন না। ভালোবাসুন, ঈশ্বরকে ভালোবাসুন এবং সত্যকে ভালোবাসুন। সত্য আর একটা প্রসঙ্গ, সত্য পরে নিয়ে আসবো, সত্য বা মিথ্যা, এবং কিছু কিছু মিথ্যা আছে যা সত্যর থেকেও উৎকৃষ্ট হয়, তো সেগুলো পরে বলবো। কিন্তু আজকে বিদায় দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন যাতে পরবর্তীতে আমি আরও মার্মিক কথা নিয়ে আসতে পারি, সনাতন ধর্মের গুরু রহস্য আমি আনতে পারি। সেই রহস্যগুলো আপনারা জানুন, আপনাদের জানা উচিত। তো সনাতন ধর্ম, শেষবেলা একটা কথা বলি, সনাতন ধর্ম অত সস্তা নয়, অত তাড়াতাড়িও বোঝার বিষয় নয়, বোঝা বড় কঠিন, গুরু প্রয়োজন আছে। নমস্কার, আর কথা বাড়ালাম না, একটু লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন।